রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে জানতে আমরা যাচ্ছি পরাগ আজিমের কাছে। তিনি আছেন এভার কেয়ার হাসপাতালের সামনে। পরাগ, আমাকে শুনতে পাচ্ছেন? পরাগ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে নতুন কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান। তারানা, ধন্যবাদ। তারানা, আপনি একটু আগে শুনলেন আমাদের সহকর্মী চকর মালিথা, যিনি কাতার আমিরের দেয়া যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কখন আসবে, কিভাবে আসবে, কোথা থেকে আসবে সেই বর্ণনা দিচ্ছিলেন। আমি এখন এভার কেয়ার হসপিটালের সামনে আছি। আমি বিকাল 4টা থেকে আছি। আসলে এই সময়ের মধ্যে বলার মতো এরকম কোনো আপডেট নেই। বিএনপি চেয়ারপারসনের এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য, সিনিয়র সদস্য শাহরুল কবির খান, তার সঙ্গে আমি একটু আগে টেলিফোনে কথা বলেছি এবং তিনি একটু আগে এখানে ঘুরেও গেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা আগের মতোই আছেন, অপরিবর্তিত আছে। তবে উনি কোনো আলাদাভাবে আনুষ্ঠানিকভাবে কোনো ইন্টারভিউ দেননি। উনি টেলিফোনে এটি জানিয়েছেন এবং বলেছেন যে আজকে রাতের মধ্যে নতুন করে কোনো ডক্টর অথবা বিএনপির কোনো সিনিয়র নেতা এই বিষয়ে হয়তো কথা নাও বলতে পারেন। তবে তিনি বলেছেন যে আসলে বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত আছে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া 13 দিন আগে এই হসপিটালে ভর্তি হয়েছেন। বিভিন্ন সমস্যা তার রয়েছে। এর মধ্যে ফুসফুসের সংক্রমণ যেটি ছিল সেটি মধ্যে অনেক বেড়ে গিয়েছিল। এখন একটু ভালো, এমনটা আমরা এটি আগেরই খবর, কালকে থেকে একটু ভালো। আর হার্টের সমস্যা রয়েছে, কিডনির সমস্যা আছে, ডায়াবেটিস, সব কিছু মিলিয়ে তার যে একটা সংকট আসলে স্বাস্থ্যের, সেটি কিন্তু সবাই জানেন এবং সেই অনুযায়ী কিন্তু চিকিৎসা চলছে। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে চিকিৎসা চলছে, সেটি ইতিমধ্যেই দেশবাসীও জানেন। তো ওনার চিকিৎসা চলছে এবং ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে। এই উপলক্ষে কিন্তু আসলে এই এভার কেয়ার হসপিটালের সামনে প্রচুর বিএনপির নেতা কর্মী, বিশেষ করে কর্মী আমি বলবো, তারা সকাল থেকে এখানে হাজির ছিলেন এবং এখনও আছেন। তারা হয়তো মধ্যরাত পর্যন্ত থাকবেন, এমন অনেক কর্মীকেও আমরা দেখতে পেয়েছি। আসলে এই হচ্ছে এখানকার সর্বশেষ। পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আপনাকে ধন্যবাদ।